তো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করছি খুব ভালোভাবে প্রিপারেশন করছো। তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামসগুলো রয়েছে, তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমাদের সাকসেসবাজ একাডেমি চ্যানেলে। তো দেখো, সবথেকে বড় বিষয়, সবথেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা, সেটা হলো ডাব্লিউবি ইন্টারভিউয়ের কিন্তু ডেট ভাইরাল হয়ে গেছে। এবং আমি তোমাদের বলবো যে হ্যাঁ ভাই, 29 তারিখ থেকেই তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, বা হ্যাঁ বোনটি আমার 29 তারিখ থেকেই তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে। এটা কিন্তু একেবারে কনফার্ম নিউজ। আমি বারবার এর আগে অনেকবার বলেছিলাম। আমি আমাদের কমিউনিটি পোস্টে বলো, আমাদের যে সাকসেসবাজের প্রাইভেট তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে বলো, এবং পার্সোনাল যারা আমার কাছে জিজ্ঞেস করেছিল তাদের সকলকে বলেছিলাম যে না, আমাদের এই জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে ইন্টারভিউ হবে, এবং সম্ভবত 27 তারিখ, আমি যে ডেটটা বারবার করে বলেছিলাম। তো যাই হোক, 27 তারিখ না, কিন্তু 29 তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে। এবং বারবার যে কথাটা আমরা সাকসেসবাজ চ্যানেলের পক্ষ থেকে বলে আসছি তোমাদের, সেই আপডেটগুলো কিন্তু বারবার মিলে যাচ্ছে। আমরা ডাব্লিউবির কাট আপ প্রেডিকশন করেছিলাম, সেটাও মিলেছে। আমরা আমাদের ডাব্লিউবি রেজাল্টের ডেট প্রেডিকশন করেছিলাম, সেটাও মিলেছে। ডাব্লিউবি ইন্টারভিউয়ের যে ডেট সেটা প্রেডিকশন করেছিলাম, সেটাও এখন মিলে গেল। এবং সবথেকে বড় বিষয়, মাঠের কথাও তোমাদের বলেছিলাম যে এই ডেট থেকে তোমাদের মাঠ আসতে চলেছে বা মাঠ হতে চলেছে। সেখানে 5 তারিখের জায়গায় তোমার এটা 8 তারিখ হয়েছে, অর্থাৎ 3 দিন পিছিয়েছে। কিন্তু তোমার ওই যে উইকটার কথা বলেছে, ওই উইকটা কিন্তু বারবার মিলেছে। ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল আছে বন্ধুগণ, ওই ইউটিউবে অনেক বড় বড় তোমার আপডেট দেওয়ার লোক আছে, কিন্তু সঠিক আপডেটটা সঠিক সময় যে দেয়, সেটা কিন্তু লোকের প্রচণ্ড অভাব রয়েছে। তো বারবার বলছি, তোমাদের 29 তারিখ থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় যে 29 তারিখ থেকে তোমাদের যে ইন্টারভিউ শুরু হবে, সেটাতে কিন্তু র্যাপিড ফায়ারে তোমাদের খুব দ্রুত ইন্টারভিউ প্রসেসটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। যেহেতু তোমাদের সব থেকে বড় যে আপডেট আমি যেটা তোমাদেরকে দেবো এখন, সেটা হচ্ছে তোমাদের কিন্তু জয়েনিং মার্চ মাসে আছে, এবং জয়েনিং কিন্তু মার্চের আগেও করিয়ে নিতে পারে। এবং সব থেকে বড় বিষয় কিন্তু মার্চে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখো, মার্চের দিকে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। এবং ধরে নাও তোমরা ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইক, ভেরি ক্রুশিয়াল টাইম, ভেরি ভাইটাল টাইম। অনেকজনের কপাল খুলবে, অনেকজনের কপাল খুলবে। আমি বারবার বলছি, সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হে। তো সুতরাং এটা একটু ইশারা দিয়ে দিলাম, বুঝে যাও যে তোমাদের কিন্তু জয়েনিংয়ের ডেট কিন্তু এগিয়ে আসছে। সুতরাং আর দেরি করে লাভ নেই। যে যেখানে ইন্টারভিউ প্রিপারেশান করছো, যারা যারা মাঠ পাস করে গেছো, বা যারা যারা মাঠের প্রিপারেশান এখনও নিচ্ছ, যে আর 2-1 দিনের মধ্যে যাদের মাঠ রয়েছে, যারা এখনও মাঠে রয়েছো বা মাঠের জন্য পেন্ডিং রয়েছো, তাদেরকেও বলো ভাই, যার কনফিডেন্স আছে সে এখন থেকে কিন্তু একটু হলেও পড়াশোনা শুরু করে দাও। নিজের সাবজেক্টটা নিয়ে একটুখানি দেখো, যে সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করেছো, বা যদি কেউ গ্র্যাজুয়েশন না করে থাকো, তাহলে ওভারঅল যে জিকে পোর্শনটা, সেখানটা একটু চোখ বুলিয়ে রাখো। দেখো, ইন্টারভিউ মানে তোমার পার্সোনালিটি টেস্ট। তবে হ্যাঁ, জিকে বিভিন্ন মিসলিনিয়াস জায়গা থেকেও কিছু প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে। এর মানে এটা না যে তুমি সমস্ত কোশ্চেনের উত্তর না 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 বলে আসবে। কিছু কোশ্চেনের উত্তর তুমি দিতে পারলে সেখানে ইমপ্রেশনটা তুমি অবশ্যই ভালো পাবে। অবশ্যই ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, সেখানে 10টার মধ্যে 9টা কোশ্চেন না বললেও তুমি ইন্টারভিউতে ভালো নাম্বার পেতে পারো। কিন্তু তোমাকে একটু তো নিজেকে ইমপ্রুভমেন্ট রাখতে হবে ভাই। তুমি এই যে যে দুটো ধাপ পাস করে এসছো, সেই দুটো ধাপে যে তুমি কোনো দুর্নীতি করোনি, তুমি যে সত্যিই একজন যোগ্য ক্যান্ডিডেট, সেখানে তো তার যে ছাপটা, সেই ছাপটা তো একটু হলেও তোমার ইন্টারভিউ বোর্ডে ফুটে ওঠা দরকার, কি বলো? তাই না? একটু হলেও তোমার ইন্টারভিউ বোর্ডে সেই ছাপটা ফুটে ওঠা দরকার। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাকে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। এবং আমরা আমাদের অগ্নি পরীক্ষা ব্যাচ অলরেডি চলছে, যেটা আমাদের ইন্টারভিউ যারা আপকামিং যাদের ইন্টারভিউ রয়েছে, তাদেরকে গাইড করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স টিচাররা সেখানে গাইড করছে। তাদের নিয়ে প্রতিদিন সেশন করা হচ্ছে, তাদেরকে প্রতিদিন তোমার ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো, সেগুলো কীভাবে রিপ্রেজেন্ট করবে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের সামনে, সেগুলো শেখানো হচ্ছে। তো তোমরা এখনও যারা ইচ্ছুক যে ইন্টারভিউ আমাদের সাথে কন্ডাক্ট করতে বা আমাদের সাথে প্র্যাকটিস করতে, তারা কিন্তু এখনই কন্ট্যাক্ট করে নাও, আমাদের অগ্নি পরীক্ষা ব্যাচের সঙ্গে। এবং অগ্নি পরীক্ষা ব্যাচে আমাদের যে সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছে, তারা কিন্তু তোমাদের খুব খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন করে দিচ্ছে, এটুকু আমি তোমাদের বলতে পারি। আর সব থেকে বড় বিষয় যেটা, ইন্টারভিউ যেহেতু ডেট ফাইনাল হয়ে গেছে, আর দেরি করা যাবে না। এবার আমি চেষ্টা করব যতটুকু টাইম আমি পাবো, সেই অনুযায়ী ইন্টারভিউ গাইডলাইন হিসেবে কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার, এবং সেই সমস্ত ভিডিওগুলোতে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং সবথেকে বড় বিষয় হলো, ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে তোমার পার্সোনালিটিকে তুমি কত ভালো করে রিপ্রেজেন্ট করতে পারছো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট নয় যে তোমার পার্সোনালিটি কেমন, তুমি ওই টাইম ফ্রেমের মধ্যে যে নাটকটা ওখানে করে আসতে পারবে, পরিষ্কারভাবে বলছি, যে নাটকটা তুমি ওখানে করে আসতে পারবে, ওটাই তোমার পার্সোনালিটি। তোমার পার্সোনালিটি যতই বদমেজাজি হোক না কেন, বা তোমার পার্সোনালিটি যতই খুব ভালো মহান মহাপুরুষের মতো হোক না কেন, তুমি যদি ওই পার্টিকুলার জায়গায় ঠিকভাবে প্রেজেন্ট করতে না পারো, ওখানে তুমি যেটা তোমার নিজেকে প্রেজেন্ট করতে হবে, সেটাই তুমি, সেটাইতেই স্ট্যাম্প পড়বে, সেটাতেই তুমি
ভ্যালিডিটি পাবে। তো সুতরাং তুমি যদি একজন খুব ভালো মানুষও হও, ওখানে গিয়ে তুমি যদি ফ্লপ হয়ে যাও তাহলে ভাই তুমি গেলে। আবার তুমি যদি একজন খুব খারাপ মানুষও হও, বা তোমার যদি খারাপ মানুষ ইনসেন্স কেউ হয় না, আমি এটা বলছি যে তোমার ধরো বিহেভিয়ার যে চেঞ্জ সেগুলো যদি খুব খারাপও হয়ে থাকে, কিন্তু ওখানে যদি তুমি ঠিকভাবে রিপ্রেজেন্ট করে আসতে পারো, তুমি কিন্তু ওটাই তোমার ভ্যালিডিটি পেয়ে গেল, ওটাই তোমার চাকরির ইউএসপি হয়ে গেল, ওটাই তোমার অগ্নি পরীক্ষা। সুতরাং এই লাস্ট মুহূর্তের অগ্নি পরীক্ষাকে কিন্তু আর ছেলে খেলা হিসাবে নেওয়া যাবে না। অতি দ্রুত যে যেখানে যেভাবে প্রিপারেশান করছো করো, কিন্তু আমি বলবো অতি দ্রুত নিজের প্রিপারেশান কিন্তু আরও এক ধাপ উপরে নিয়ে যাও। তা না হলে কিন্তু কম্পিটিশান ভাই আছে, ভাই মাঠে কিন্তু অন অ্যান অ্যাভারেজ ভালোই পাস করেছে। আমি বলবো খুব খারাপ কিন্তু মাঠে পাস করেনি। মেয়েদের ক্ষেত্রে মাঠে পাসের হার কম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু পাসের হার একেবারে খারাপ, এটা কেউ বলতে পারে না। একেবারে খারাপ ছেলেদের ক্ষেত্রে মাঠের কিন্তু পাসের হার না, মোটামুটি 60% অ্যাভাব কিন্তু ছেলে পাস করছে মাঠে, দেখা যাচ্ছে 60% অ্যাভাব ছেলে মেয়ে কিন্তু মাঠে প্রতিদিন পাস করছে। সেই অনুযায়ী দাঁড়িয়ে ইন্টারভিউ কিন্তু ভাই টাফ কম্পিটিশান কিন্তু একটু হবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমরা ইন্টারভিউ প্রিপারেশান খুব তাড়াতাড়ি শুরু করে দাও। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমি তোমাদেরকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি যে আপকামিং ইন্টারভিউতে তোমাদের ইন্টারভিউ পরে যে কীরকম কাট আপ যেতে পারে, কাট আপ কতটা বাড়তে পারে না পারে, মাঠটা সেরে তো দাও। আমি মোটামুটি একটা ডেটা কালেক্ট করে নিই, সেখান থেকে আমি মোটামুটি তোমাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কত কি কাট আপ ফাইনালে যেতে পারে। ঠিক আছে, এটা আমি চেষ্টা করব তোমাদের একটা মোটামুটি আপডেট দিয়ে দেওয়ার। ঠিক আছে, আর চলো তো ভালো করে জমিয়ে প্রিপারেশন করো। এটুকুই আপডেট ছিল আজকের মতো এখানে রাখছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে প্রিপারেশন করবে। চলো, জয় হিন্দ।